হ্যালো এভরিবডি, আজকে আমরা ক্লাস 7-এর লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার বাই জেরম কাফকা জেরম এই লেসনের ইউনিট 1টি পড়ব। লেটস স্টার্ট। জেরম কাফকা জেরম, যার জন্ম 1859 এবং যিনি 1927 অবধি বেঁচে ছিলেন, ইজ এ কমিক রাইটার। তিনি একজন কৌতুক লেখক, কৌতুকধর্মী লেখা তিনি লিখেছিলেন অ্যান্ড হিউমারিস্ট, এবং তার লেখার ভেতরে অনেক হাস্যরস উপাদান পাওয়া যায়। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগস লাইক থ্রি মেন ইন এ বোট অ্যান্ড থ্রি মেন ইন এ বামেল। অর্থাৎ তার বেশ কিছু যে লেখা আমরা প্রত্যক্ষ করি, যার মধ্যে সবথেকে ভালো সেগুলি হচ্ছে তার কমিক ট্রাভেলগ অর্থাৎ যাত্রা বিবরণী, যেগুলি সমস্তটাই কৌতুকে পরিপূর্ণ। দুটি তার মধ্যে সবথেকে ভালো, থ্রি মেন ইন এ বোট অ্যান্ড থ্রি মেন ইন এ বামেল। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার ইন থ্রি মেন ইন এ বোট। বর্তমান যে গল্পটি সেটি থ্রি মেন ইন এ বোট এই মূল গল্প থেকে সংক্ষেপিত অংশ। চলে আসছি আমরা ইউনিট 1-এ। You never saw such a commotion up and down a house in all your life as when my Uncle Podger undertook to do a job. তোমরা কখনো সারা জীবনে বাড়ির ওপর নিচ জুড়ে এত গণ্ডগোল দেখনি যেমন গণ্ডগোল পাকাতো আমার কাকা পজার যখনই তিনি কোনো কাজের দায়িত্ব নিতেন। A picture would have come from the frame makers and be standing in the dining room waiting to be put up. ছবি বাঁধানোর দোকান থেকে বাড়িতে একটি ছবি এসেছে এবং ডাইনিং রুমে সেটি দাঁড়িয়ে আছে ঝোলানোর অপেক্ষায়। Aunt Podger would ask what was to be done with it and Uncle Podger would say, পজার কাকিমা জিজ্ঞেস করলেন কি করা যায় এই ছবিটিকে নিয়ে, এবং আঙ্কেল পজার উত্তর করলেন, Oh, you leave that to me, don't you? Any of you worry yourself about that. I shall do all that. তিনি বললেন, ওহ, তুমি ওটা আমার ওপরে ছেড়ে দাও, তুমি বা অন্য কেউ কোনো দুশ্চিন্তা করবে না এ ব্যাপারে, আমি সব কিছু করব। And then he would take off his coat and begin. এবং তারপরেই তিনি তার কোট খুলবেন এবং শুরু করবেন। He would send the girl out for 6 pennorth of nails and then one of the boys after her to tell her what size to get. এবং তারপরেই তিনি মেয়েটিকে পাঠাবেন 6 পেন্স মূল্যের পেরেক কিনতে, এবং তারপরে কোনো একটা ছেলেকে পাঠাবেন তার পেছনে তাকে পেরেকের আকার বলার জন্য। Now you go and get me my hammer, Will, he would shout, and you bring me the rule, Tom. এবার তিনি বলবেন, এই যে তুমি যাও আমার হাতুড়িটা নিয়ে এসো উইল, তিনি চিৎকার করে বলবেন, এবং তুমি আমার রুল কাঠটা নিয়ে এসো টম। I shall want the step ladder and I had better have a kitchen chair. আমার ধাপ লাগানো মইটাও দরকার এবং আমার রান্নাঘরের চেয়ারটা পেলেও ভালো হয়। 2. And don't you go, Maria, because I shall want somebody to hold me the light. এবং শোনো মারিয়া, তুমি যাবে না, কারণ আলোটা আমাকে দেখানোর জন্য কোনো একজনকে আমার প্রয়োজন। When the girl comes back, she must go out again for a bit of picture cord. এরপরে যখন ওই মেয়েটি ফিরে আসবে তাকে আবার একবার যেতে হবে এক টুকরো ছবি টাঙানোর দড়ি কিনে আনার জন্য। টম, হোয়াটস টম? টম, ইউ কাম হিয়ার, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। টম, টম কোথায়? টম, তুমি এখানে এসো, তুমি আমার হাতে ছবিটা ধরিয়ে দেবে। And then he would lift up the picture and dropped it and it would come out of the frame. এবং তারপরেই তিনি ছবিটিকে তুলবেন এবং ফেলবেন এবং ছবিটি তার ফ্রেম বা কাঠামো থেকে বেরিয়ে আসবে।
হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, তিনি কাঁচটিকে বাঁচানোর চেষ্টা করবেন এবং নিজের হাত কেটে ফেলবেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, তারপরে তিনি গোটা ঘর জুড়ে লাফালাফি করবেন এবং করবেন নিজের রুমালের খোঁজে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, তিনি নিজের রুমালটিকে খুঁজে পাবেন না কারণ এটি তিনি তার ছেড়ে রাখা কোটের পকেটের ভেতরে রেখেছিলেন এবং তিনি জানতেন না কোটটা তিনি কোথায় খুলে রেখেছেন। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, বাড়ির সকলকে অন্যান্য কাজ যেগুলো তারা আঙ্কেল পজারের যন্ত্রের জন্য খোঁজাখুঁজি করছিল সেই সব কাজকে ফেলে রেখে তার কোট খোঁজা শুরু করতে হলো। হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, যখন তিনি নেচে বেড়াচ্ছিলেন এবং অন্যদের পথে বাধার সৃষ্টি করছিলেন। ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ? I never came across such a set in all my life. Upon my life I didn't. সমস্ত বাড়ির কেউ জানে না আমার কোটটা কোথায়? আমি সারা জীবনে এমন একদল মানুষ দেখিনি, জীবন বাজি রেখে বলতে পারি আমি কখনো এই ধরনের মানুষকে দেখিনি। 6 of you, তোমরা 6 জনা। And you can't find a coat that I put down not 5 minutes ago. তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না যেটা 5 মিনিটও হয়নি আমি খুলে রেখেছি। ওয়েল অল অফ দ্য, হ্যাঁ তোমরা সমস্তই। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট অ্যান্ড উড কল আউট, তারপরে তিনি উঠে দাঁড়াবেন এবং দেখা যাবে তিনি এটির ওপরেই বসেছিলেন এবং তিনি চিৎকার করে বলবেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, ওহ তোমরা ছেড়ে দাও, I have found it myself now, আমি এটাকে নিজেই খুঁজে পেয়েছি। When half an hour had been spent in tying up his finger and a new glass had been got, he would have another go. যখন তার আঙুলটি বাঁধতে আধ ঘন্টা অতিবাহিত হলো এবং নতুন একটি কাঁচ পাওয়া গেল, তিনি আবার একবার শুরু করলেন। Two people would have to hold the chair and a third would help him up on it and hold him there. দুজনকে তার চেয়ারটিকে ধরতে হবে এবং তৃতীয় একজন তাকে সাহায্য করবে এতে উঠতে এবং ওইখানে সে তাকে ধরে থাকবে। A fourth would hand him a nail and a fifth would pass him up the hammer and he would take hold of the nail and drop it. চতুর্থ একজন তার হাতে পেরেক ধরিয়ে দেবে এবং পঞ্চমজন তাকে বাড়িয়ে দেবে হাতুড়ি এবং তিনি পেরেকটা ধরবেন এবং ফেলে দেবেন। There he would say in an injured tone, now the nail's gone. ওই দেখো, তিনি আহত গলায় বলবেন, যা পেরেকটি পড়ে গেল। And we would all have to go down on our knees and grovel for it. এবং আমাদের সকলকে হাঁটু গেড়ে বসে হামাগুড়ি দিয়ে ওই পেরেকটিকে খুঁজে বার করতে হবে। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে পেরেকটি খুঁজে পাওয়া যাবে। বাট বাই দ্য টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, কিন্তু ইতিমধ্যেই তিনি হাতুড়িটিকে হারিয়ে ফেলবেন। হোয়াটস দ্য হ্যামার? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার? আমার হাতুড়িটা কোথায়? আমি হাতুড়ি দিয়ে কি করছিলাম? গ্রেট হেভেন্স, হে ভগবান, 7 of you, তোমরা 7 জনা। গ্যাপিং রাউন্ড দেয়ার, হাঁ করে দাঁড়িয়ে আছো। অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, এবং তোমরা জানো না আমি হাতুড়িটাকে দিয়ে কি করছিলাম। এই অবধি হচ্ছে আমাদের ইউনিট 1। এরপরে আমরা চলে আসছি অ্যাক্টিভিটিগুলোতে। প্রথম অ্যাক্টিভিটি 1, MCQ টাইপ কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, নিচের অল্টারনেটিভ থেকে সঠিক উত্তরটিকে বেছে নাও। এ, দ্য থিং হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার ইজ
ফ্রেম মেকারদের কাছ থেকে যে জিনিসটি বাড়িতে এসছে সেটি হলো তিনটে অপশান: এ পিকচার, এ কার্ভিং অন উড, এ পিকচার ড্রন অন এ পিস অফ ক্লথ। সঠিক উত্তর হবে অপশান 1, এ পিকচার। বি, আঙ্কেল পোজার উড টেক অফ হিজ। আঙ্কেল পোজার খুলবেন তার কোনটা? অপশান 1 ভেস্ট, অপশান 2 টাই, অপশান 3 কোট। সঠিক উত্তর হবে অপশান 3 কোট। নেক্সট, আঙ্কেল পোজার উড আস্ক। আঙ্কেল পোজার বলবেন, কাকে বলবেন? তিনটে অপশান: দ্য বয়, দ্য গার্ল, দ্য চেয়ারওম্যান ফর 6 পেন ওর্থ অফ নেলস। এটা সঠিক উত্তর হবে অপশান 2, দ্য গার্ল ফর 6 পেন ওর্থ নেল। 6 পেনি মূল্যের পেরেক আনবার জন্য মেয়েটিকে বলবেন। ডি, আঙ্কেল পোজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য। আঙ্কেল পোজার প্রথমেই ফেলে দেবেন কোনটি? পিকচার, হ্যামার, নেল। সঠিক উত্তর হবে অপশান 1, পিকচার। নেক্সট আসছি আমরা অ্যাক্টিভিটি 2। এখানে আমাদের করতে হবে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। কোনগুলো সঠিক স্টেটমেন্ট, কোনগুলো ভুল। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট, এবং প্রত্যেকটা ঠিক বা ভুলের জন্য আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এ, দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস হোয়েন আঙ্কেল পোজার আন্ডারটুক এ জব। বাড়িতে একটা গন্ডগোল হতো যখন কোনো আঙ্কেল পোজার কোনো জিনিসের দায়িত্ব নিতেন। এটি কিন্তু হবে ট্রু। তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু এ জব। বি, আঙ্কেল পোজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার। আঙ্কেল পোজার ছবিটি টাঙাতে চাননি। এটি কিন্তু ফলস, এবং এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ও ইউ লিভ দ্যাট টু মি। তোমরা ওটা আমার ওপরে ছেড়ে দাও। নেক্সট, আঙ্কেল পোজার, সি, আঙ্কেল পোজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিপ। যে আঙ্কেল পোজার নিজেই তার হাত কাটবেন এবং রুমাল খুঁজতে গোটা ঘর লাফালাফি করবেন। এটা হবে ট্রু, এবং এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে, হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ। তিনি হাত কাটবেন এবং তারপরে হ্যান্ডকারচিপ খোঁজার জন্য গোটা ঘর ছুটে বেড়াবেন। ডি, দ্য সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পোজার উড লুজ উড বি দ্য হ্যামার। দ্বিতীয় যে জিনিসটা আঙ্কেল পোজার হারাবেন সেটি হচ্ছে হ্যামার। এটা হচ্ছে ট্রু, এবং এর জন্য সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে, দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার। পেরেকটি খুঁজে পাওয়া যাবে, কিন্তু ইতিমধ্যে তিনি তার হ্যামারটা হারিয়ে ফেলেছেন। এরপরে আসছি অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই নিচে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। আন্ট পোজার উড আস্ক। আন্ট পোজার জিজ্ঞাসা করবেন, গ্যাপে লিখতে হবে, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। এইটাকে নিয়ে, অর্থাৎ ছবিটাকে নিয়ে কি করা হবে আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস। বি, টম ওয়াজ আস্কড টু ব্রিং। টমকে কি আনতে বলা হবে? দ্য পিকচার অ্যান্ড হ্যান্ড ইট টু আঙ্কেল পোজার। টমকে ছবিটা আনতে হবে এটা, এবং এটাকে আঙ্কেল পোজারের হাতে তুলে দিতে হবে। নেক্সট, সি, ড্যাশ দেওয়ার পর আছে, অ্যাজ হি উড বি সিটিং অন হিট। যেহেতু আঙ্কেল পোজার এটার উপর বসছিলেন, এখানে গ্যাপে লিখতে হবে, আঙ্কেল পোজার উড নট ফাইন্ড দ্য কোট। আঙ্কেল পোজার কোটটি খুঁজে পাননি, কারণ তিনি এটার উপর বসছিলেন। এরপর আসছি অ্যাক্টিভিটি 4। এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। কিছু প্রশ্ন আছে, তার উত্তর দিতে হবে। নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পোজার। আঙ্কেল পোজারের যারা সন্তান সন্ততি তাদের নাম বলো। অ্যান্সার হবে, আঙ্কেল পোজার্স চিলড্রেন ওয়ার উইল, টম অ্যান্ড আদার্স। উইল, টম এবং অন্যান্যরা হচ্ছে আঙ্কেল পোজারের সন্তান। বি কোয়েশ্চেন, হোয়াট ডিড আঙ্কেল পোজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম। আঙ্কেল পোজার বাচ্চাদেরকে তার জন্য কী কী আনতে বলেছিলেন? অ্যান্সার হচ্ছে, আঙ্কেল পোজার আস্কড দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম 6 পেন ওর্থ অফ নেলস, হ্যামার, রুল, স্টেপ ল্যাডার, কিচেন চেয়ার, লাইট, এ বিট অফ পিকচার কর্ড, এটসেট্রা। অর্থাৎ বাচ্চাদেরকে তিনি আনতে বলেছিলেন 6 পেনি মূল্যের পেরেক,
হাতুড়ি, রুল কাঠ, ধাপযুক্ত মই, রান্নাঘরের চেয়ার, আলো, ছবি টাঙানোর জন্য এক টুকরো দড়ি ইত্যাদি। সি কোয়েশ্চেন, হাউ ডিড আঙ্কেল পজার কাট হিমসেলফ? আঙ্কেল পজার কীভাবে নিজের হাত কেটে ফেলেছিলেন? লিফটিং, অ্যান্সার হচ্ছে লিফটিং আপ দ্য পিকচার, পজার উড ড্রপ ইট অ্যান্ড হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। ছবিটিকে তুলে ধরতে গিয়ে আঙ্কেল পজার ওটিকে ফেলে দেবেন, তিনি কাঁচটিকে বাঁচানোর চেষ্টা করবেন এবং তার হাত কেটে ফেলবেন। হোয়াই ডিড আঙ্কেল পজার ওয়ান্ট হিজ কোট? আঙ্কেল পজারের কোটটা কী কারণে দরকার ছিল? আঙ্কেল পজার উড কাট his finger and look for his handkerchief. The handkerchief was in the coat's pocket, so Uncle Podger wanted his coat. হাত কাটার পরে আঙ্কেল পজার রুমাল খুঁজবেন যাতে করে কাটা অংশটাকে তিনি বাঁধতে পারেন। রুমালটি কোটের পকেটে ছিল, সেই জন্যেই আঙ্কেল পজারের কোটটিকে প্রয়োজন ছিল। হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট? আঙ্কেল পজার কোটটি কোথায় খুঁজে পাবেন? হি ফাউন্ড হিজ কোট আন্ডার হিমসেলফ অ্যাজ হি হ্যাড বিন সিটিং অন ইট। আঙ্কেল পজার খুঁজে পাবেন কোটটিকে চেয়ারের উপরে, যে চেয়ারের উপরে তিনি বসেছিলেন সেইখানেই কোটটি ছিল। এই অবধি আমাদের ইউনিট 1। এর পরের অংশে আমরা ইউনিট 2 সম্পর্কে জানব। থ্যাংক ইউ।